শক্ত এ জেলখানার রুটি রুটি না পুরো থালা। কোথাও বিশাল চলে গেল এখন লঙ্কা ভাঙার জন্য, গাছে লঙ্কা আছে আমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামের ব্লগ। তো আমি গ্রামের ছেলে, গ্রামের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন বসে আছি আমি আমার একটা ছোট্ট বাগানে, দেখতে পাচ্ছ পেছনে কলা গাছ, এদিকে পালং চাষ করা হয়েছে, ধনে চাষ করা হয়েছে, ওখানে ধনে এখানে পালং। তো এখন এখানে বসে আছি স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে মাটির ওপর, এই পেছনে মাটি, আমার মাটির ওপর বসে। তার কারণ হচ্ছে এখন এখানে আমার সামনে আমার জিমে আমি একটু এক্সারসাইজ করলাম, একটু বডি শডি বানিয়ে নিলাম। তো এখন দুপুরবেলা এলাম একটু পেছনে, আমি আর আমার এক ভাই বিশাল দুজনে মিলে একটু মাটি কোপালাম কোদাল দিয়ে ওইখানে। তো মাটি কুপিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, আর এখন একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আর এক বিশালের বন্ধু নিয়ে এলো টিফিন, সেটা হচ্ছে গ্রামের একটা স্পেশাল খাবার, সেটা হচ্ছে কলাইয়ের রুটি, মানে কলাইয়ের আটা দিয়ে কলাইয়ের রুটি। তো সেই রুটি এখন দুপুরবেলা খাবো বসে, 1:30-2 বাজে। আমরা হচ্ছে লেবার মানুষ। এখন বসবো এখানে সামনে, কালকে টিউবওয়েল পোতা হয়েছে, এই যে ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছে টিউবওয়েলে, এখন ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলাম। আর এইখানে জলের বোতল। তো এখন বসবো আমরা এখানে সুন্দর করে, আমরা আমাদের খাবার নিয়ে এসে হাজির হয়ে গেছি। তো এই দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখতে পাচ্ছ আমাদের কলাইয়ের রুটি পার্টি, কলাইয়ের রুটি নিয়ে চলে এসছে মিস্টার সুমন ঘোষ। পুরো থালা মনে হচ্ছে, রুটি না পুরো থালা, এক একটা থালা মনে হচ্ছে দেখে। ও হেভি টাইট। ছোটোবেলায় এই রুটি খেতাম, বাবা নিয়ে আসতো করে, এটা আমার ভাগ। একটা গোটা রুটি খাওয়া সম্ভব না, এই যে মোটা রুটি, তাও অনেকটা পাতলা আছে, আগে আরও মোটা হতো ছোটোবেলায় খেতাম যে। আর এটা হচ্ছে স্পেশাল চাটনি। কি চাটনিটা এটা? সরষে পাতা আছে, লঙ্কা আছে, ধনে পাতা, 3 রকম চাটনি। আচ্ছা, সর্ষে, ধনে পাতা, লঙ্কা, আর এখানে পেঁয়াজ আর লেবু। ওহো হো, লেবুটা তো এখানে দিবি না? কোথা থেকে নিয়ে আসলি এটা? এটা মানিকচক থেকে, স্কুলের পাশে দোকানটা। মানিকচক স্কুলের পাশে? বাহ, কত করে নিল এটা? এটা 20 টাকা করে। মানে এক একটা পিস 20 টাকা? বাহ, এ খেলে তো আর দুপুরে খাওয়ার দরকার পড়বে না। আগে কিন্তু শুধু কলাইয়ের আটা দিয়ে হতো, এখন মিক্স আছে মনে হয়। হ্যাঁ, দিবা থাকলে ভালো হতো। প্রচুর ওর দোকানে আহা, গাড়ি, মানে কারের লাইন ছিল 3টা, আমি চলে গেলাম, ওরা নিয়ে চলে গেল। তো এই কলাইয়ের রুটি এক পিস, শক্ত, প্রচণ্ড শক্ত, চাল মিক্স করা আছে, অতটা ভালো না। ছোটোবেলার খাবার যে টেস্ট মুখে বসে আছে সেই টেস্ট পেলাম না। বাট এখন ভেজালের যুগে এই অনেক, কি আর খাঁটি দেবে বাবা, ছোটোবেলায় তো সবই খাঁটি পাওয়া যেত। আছে কলাইয়ের আটা, এই যে কালো কালো হয়ে আছে না, চাটনিটা ভালো লাগছে, ভালো। এইখানে জমির মধ্যে ফাঁকা মাঠে বসে, ফাঁকা মাঠ নয়, ঘেরা মাঠ, কলাই পাটি। হেভি। লঙ্কা ভাঙ, ধনে পাতা তো এখানেও আছে, পেছনে ধনে পাতা। ওই বিশাল চলে গেল এখন লঙ্কা ভাঙার জন্য, গাছে লঙ্কা আছে আমাদের। এটা কে খেয়েছে এটা? পেঁয়াজ রে, কার খাওয়া পেঁয়াজ দিয়েছ? হেভি, A1। তো এই ছোট ছোট পিস, শক্ত এ জেলখানার রুটি, পুরো কয়েদিদের খাবার। এই ছোটো ছোটো পিসে ভাঙো, আর এরকম করে চাটনি লাগাও, আর এরকম করে মুখোমুখি দিয়ে খাও। আহা, কী করবো, ঝাল লাগছে তোর? শু করেছিস কেন? ও বেচারা কোদাল চালিয়েছে, গাছ থেকে ভেঙে সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ অর্গানিক লঙ্কা, গাছ থেকে পাড়া, বাজার থেকে কেনা না, আর সার দেওয়াও না। আমাদের কৃষক বন্ধু বিশাল ফসল ফলিয়েছে। কলাই রুটি ফাঁকা, শেষ হয়ে গেল, এটাই আমার লাস্ট। বিশাল এখন লেবু চাটছে, বেচারা ঝাল লেগেছে বলে। হ্যাঁ, তোর ঝাল লেগেছে? আমার তো জিভ লাল হয়ে
আমারও ঝাল লাগছে। মজা চলে আসে, লেবু খেতে মজা লাগে। লেবু হেভি লাগে খেতে, দারুণ। দুটো আটা হয়ে গেল, চ। আমারও ঝাল লাগছে, কিন্তু খেতেও ভালো লাগছে। চাটনিটা বাড়ি লিচে যায়। কি বলছিস তুই? এটাই লাস্ট অনেক আছে নাকি? খাওয়া হয়ে গেলো। হাত ধোবো, ধুয়ে যাবো বাড়ি। চুল পরে এলোমেলো স্নান করতে হবে। ভিতরে বললে যাবো এখন আবার নদীতে ওটা ভিতরে স্নান করতে। চলো নদী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।